अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हाथों में कुरान है, कुरान पढ़ाते हैं। हाथों में कुरान है, कुरान पढ़ाते हैं। ये किसने कहा तुमसे हम बारूद बिछाते हैं। ये किसने कहा तुमसे हम बारूद बिछाते हैं। हथियार बनाने का इल्ज़ाम नहीं देना। हथियार बनाने का इल्ज़ाम नहीं देना। ये किसने कहा तुमसे हम बारूद बिछाते हैं। हम लोग सब्र वाले और रज़ा वाले हैं। हमको न बम की हाजत है न तूप की ज़रूरत है। हम लोग नमाजी है, मिसवाक बनाते हैं। मेरे वाजिबुल एहतराम भाइयों, আমাদের ভাই মুসলমান, আমি খাস করে আজকের ভিডিওটা আমার ভাই মুহতারাম হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মাওলানা রাকিবুল ইসলাম সাহেব ভাইয়ের জন্য আমি ভিডিওটা ওনার জন্য আমি তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে ইনশাআল্লাহ আমি ভিডিওটা বানাইছি। তো আলহামদুলিল্লাহ আমাদের রাকিবুল ইসলাম ভাই, তা আমি আপনাকে এখনো সরাসরি আপনাকে পাই নাই, দেখি নাই, আপনার মাদ্রাসায় যাই নাই। ইনশাআল্লাহ যাব, আপনার সাথে সাক্ষাৎ করব। তো আলহামদুলিল্লাহ আমি কাশ্মীর, পাকিস্তান, বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ আমি বর্রে সাগীর যে মুলুক, এই সব মুলুকে আলহামদুলিল্লাহ আমার যাওয়া হয়েছে। আর খাস করে দারুল উলুম দেওবন্দে আমি অনেকবার বড় বড় আলেমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। যেমন সৈয়দ আহমদ পালনপুরি সাহেব, আব্দুল খালেক মাদ্রাসি সাহেব, তো আলহামদুলিল্লাহ বড় বড় যারা আছেন, কারি আব্দুর রাহুব সাহেব, আলহামদুলিল্লাহ সবার সাথে আমার দেখা হয়েছে। তো ওখানে দারুল উলুম দেওবন্দের গেটের সামনে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা কাসিমিয়া। যারা দেওবন্দে গেছেন অথবা পড়ছেন আপনারা জানবেন, কাসিমিয়া ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা করছি, যেটা মাওলানা ইব্রাহিম সাহেব উনি মাদ্রাসাটা করছেন। এখন বর্তমানে কাসিমিয়া মাদ্রাসা ওখানে নাই। তো আলহামদুলিল্লাহ আপনি যে আহলে হাদিস, আমাদের ভাষায় তো আমরা বলি আহলে হাদিস, তো তাদেরকে আমরা বলি না, তাদেরকে আমরা বলি আহলে হাদিস, আপনারা জানেন। তো আহলে হাদিস এবং বাতিল বেদাতীদের সম্পর্কে আপনি যে কাজ করতেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। আপনার এত সাহস দেখিয়া আপনার আল্লাহ তাআলা আপনার হতবা উস্তাদের দোয়া আছে, আর এই মুরব্বী মা বাবার দোয়া আছে দেখিয়া আপনি মাশাআল্লাহ এই যুগে এরকম একজন বাংলাদেশে মানুষ আসবে হবে আশাও করছিলাম না। আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে, পাকিস্তানে দেখেন মাওলানা ইলিয়াস গুমান সাহেব, উনি আহলে হাদিসের জন্য যথেষ্ট পাকিস্তানে, পুরো বিশ্বতে। তারপরে আহলে বেদাতদের জন্য যথেষ্ট। আর আলহামদুলিল্লাহ কাশ্মীরে, হিন্দুস্তানে অনেক বড় বড় আলেম আছেন, যাদেরকে দেখলে বাতিলরা ভয় পায়। আলহামদুলিল্লাহ দেখেন ভাই, আমাদের মুসলমান ভাইরা দেখেন, এই রাকিব ভাই একটু দেখলে অনেক বড়, এই যেমন আব্দুল মালিক সাহেবের মতো বড়ও না, মাহমুদুল হাসান সাহেবের মতো বড়ও না। এই যুগে এরকম একজন মানুষ বাতিলদের সাথে কেমন টক্কর নিতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার সেহতকে, হায়াতকে হেফাজত করুক, সেহতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা সেহতিয়াব রাখুক ওনাকে। অনেক অনেক দোয়া রাকিব ভাই আপনার জন্য। আজকের ভিডিওটা শুধু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনার জন্য বানানো হয়েছে। আপনি আসলে আহলে হকদের জন্য কাজ করতেছেন, কি সুন্দর সুন্দর কথা বলতেছেন, খুব দলিলের সাথে আপনার কথাগুলি মানুষ বুঝতেছে, অনেক দলিলের সাথে আপনি বলতেছেন। মাশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুক। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া আপনাদের জন্য, বড় বড় আলেমদের জন্য, আল্লামা মামুনুল হকের জন্য। আমি আগে অনেক গজল বানাইছি, ওগুলা ইনশাআল্লাহ সামনে আমি ছাড়বো, যখন উনি জেলখানায় ছিলেন
আমি ওনার জন্য ভিডিও বানাইবো, আপনারা আমার আইডিতে দেখতে পারেন। আমার কোনো ভিউ মিউ জরুরত নাই, আমার কোনো লাইক জরুরত নাই, কোনো কিছু দরকার নাই ভাই, কিন্তু এই আমি এগুলো ছাড়বো, আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।